অনেকে প্রশ্ন করেছে, হুজুর জিনেরা থাকে কোথায়? জিনরা থাকে কোথায়? এদের জায়গায় কোথায়? অনেকেই প্রশ্ন করে। একটা বিষয় বুঝতে হবে, জিন এটা আসলেই আছে, এটা অস্বীকার করার কিছু কোরআনের ভিতর সূরা জিন আয়াত নাযিল করেছে একজন, তিনি কে? কোরআনের সর্বশেষ যে আয়াত, মিনাল জিন্নাতি নাস, এখানে জিনের কথা আছে না নাই? কিছু লোক না বুঝে জিনকে অস্বীকার করে, কিন্তু আল্লাহ বললেন, সূরা জিন দিয়ে আল্লাহ বললেন জিন পৃথিবীতে আছে না নাই? জিনও আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I have created mankind and jinkind just to worship our Lord. তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ বললেন আমি জিন কাইন্ড এবং ম্যানকাইন্ড, মানুষ এবং জিন উভয়কে সৃষ্টি করেছি ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এখন অনেকেই প্রশ্ন, হুজুর জিন থাকে কোথায়? জিন আছে মানলাম, থাকে কোথায়? প্রশ্ন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন জিন তাদের জনবসতি হচ্ছে দ্বীপ, তারা থাকে জঙ্গলে, তারা থাকে দ্বীপে। তারা থাকে কোথায়? জঙ্গল এবং দ্বীপ, যেখানে অনেক গাছ। ইলা মারাবিতি সাজাও, যেখানে জঙ্গল, গাছ আর গাছ, সেখানে জিনদের বসবাস, সেখানে জিনদের বসবাস, সেটা বুঝতে হবে। তো জিনদের যে সৃষ্টি, মিন ক্বাবলু মিন নারিস সামুম, আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। কি থেকে? আর মানুষ সৃষ্টি মাটি থেকে। মানুষ সৃষ্টি কিসের থেকে বলেন? মাটির থেকে। এখন এই জিনকে আমরা দেখতে পাই না। জিন দেখা যায়? জিন দেখতে পাই আমরা, তবে নেকড়ে বাঘ এরা জিনকে দেখতে পায়। নেকড়ে বাঘ কি দেখতে পায়? জিন দেখতে পায়। এমন অবাক তথ্য আমি পেলাম, মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলছিলেন যে নেকড়ে বাঘ, তার ভিতরে এমন একটা অসম্ভব পাওয়ার, শক্তি আল্লাহ দিয়েছে যে নেকড়ে বাঘ যদি জিনের দিকে একবার তাকায়, ওই জিনটা নড়ার ক্ষমতা হারিয়ে যায়, আর হাঁটতেই পারে না, চলতেই পারে না সে। আল্লাহু আকবার। এই জিনের শক্তি হারিয়ে যায় যখন তার চোখটা নেকড়ে বাঘের দিকে পড়ে। ইভেন নেকড়ে বাঘ যদি জিনের যে ছায়া, জিনের যেই বলেন কি, এই ছায়াতেও যদি নেকড়ে বাঘ চোখ রাখে আর পা রাখে, তবুও জিন তার সব শক্তি হারিয়ে ফেলে। জিন আর নড়তে পারে না, চড়তে পারে না। আর এই নেকড়ে বাঘ এরা জিনদেরকে খায়। জিনদেরকে এরা কি করে? একটা ঘটনা আছে, একজন মহিলা, সে ছাগল চড়াচ্ছিল জঙ্গলে গিয়ে। কোথায়? জঙ্গলে ছাগল চড়াচ্ছিল। উনি বললেন যে আমি জঙ্গলে যখন ছাগল চড়াচ্ছিলাম, আমার উপরে জিন প্রভাবিত হলো। কি প্রভাবিত হলো? জিন আমার উপরে জিন প্রভাব করবে। তো আমি দেখলাম এট দ্য সেম টাইম জিন আমার উপরে প্রভাব করবে ভাব। তখন দেখলাম নেকড়ে বাঘ সামনে। কি বাঘ? নেকড়ে বাঘ তাকিয়ে আছে, এবং আমি মনে করলাম যে নেকড়ে বাঘটা আমার উপরে অ্যাটাক করবে, কিন্তু আমি দেখলাম নেকড়ে বাঘ তাকায় আছে একটা অদৃশ্য জিনিসের দিকে। অদৃশ্য, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু নেকড়ে বাঘ দেখতে পাচ্ছে না। তো আমি দেখলাম যে একটু নেকড়ে বাঘটা এমন জোরে দৌড়ে আসলো, মনে হচ্ছে আমাকে অ্যাটাক করবো, কিন্তু সে অদৃশ্যে অ্যাটাক করলো। কিসে অ্যাটাক করলো? অদৃশ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি না। মূলত এই নেকড়ে বাঘ অ্যাটাক করেছে জিনের উপর। কার উপরে? জিনের উপর। তাহলে এই নেকড়ে বাঘের ভিতরে জিনকে খাওয়া এবং জিনকে নিজের বশে আনার যে শক্তি, এটা দিয়েছে একজন, তিনি কে? এজন্য জিনকে আমরা দেখতে পাই না, তবে আমরা জিনকে বিশ্বাস করি যে জিন, বলেন জিন আছে। বলেন কি? নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা, যা দেখি না তা না। আমরা বলি যা দেখি না তাও আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য একটা বিষয় বুঝতে হবে যে আনসিন ইজ নাথিং হচ্ছে নাস্তিকদের স্লোগান। কাদের স্লোগান? নাস্তিকদের স্লোগান। এখন দেখেন, অনেকে আমাকে জিজ্ঞাসা, হুজুর জিনরা থাকে কোথায়? বুঝলাম জঙ্গলে, দ্বীপে, বিভিন্ন জায়গায় তারা থাকে, কিন্তু জিনরা খায় কি? জিনরা আবার শুনবেন ইনশাআল্লাহ। শুনে ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিনরা কি খায়? আল্লাহর হাবিবের হাদিস আছে, একবার জিনরা আল্লাহ হাবিবকে এসে বলল, হে আল্লাহ, হে আল্লাহর হাবিব, ইনহা উম্মাতাক আইয়াস্তানজু বিআজমিন আও রাউসিন আও জুমজুমা। নবী হে, আপনার উম্মতকে আপনি নিষেধ করেন তারা যেন
তারা যেন হাড্ডি দিয়ে এবং গোবর দিয়ে এবং মাথার খুলি দিয়ে শৌচাগার না করে। দ্যাট মিনস এই যে আমরা টয়লেট করি, আমরা যে পেশাব করি, আমরা ইউজ করি টিস্যু, আমরা ইউজ করি কি? তৎকালীন সময়ে অনেকে হাড্ডি গুড্ডি ইউজ করে, হাড্ডি থেকেই তারা শৌচাগার করত। তো জিনরা এসে বলল, হে আমার হাবিব, আপনি আমার উম্মতদেরকে নিষেধ করেন যে তারা যেন হাড্ডি গোবর মাথার খুলি দিয়ে কোন প্রকার শৌচাগার না করে। কারণ হচ্ছে এই যে এই হাড্ডি মাথার খুলি গোবর, এটা হচ্ছে আমাদের খাদ্য। এটা আমাদের কি? এই হাড্ডি তারা খায়, এই মাথার খুলি তারা খায়, আর এই যে গোবর, এই গোবর খায় হচ্ছে জিনদের পশুরা। কারা খায় বলেন কি? জিনদের পশুরা। এই জন্য আল্লাহ হাবিব কারা বলবো যে আল্লাহ হাবিব আপনি উম্মতকে নিষেধ করেন তারা যেন গোবর, মাথার খুলি এবং হাড্ডি দিয়ে কোন প্রকার কোন ইস্তেঞ্জা করতে গিয়ে বা শৌচাগার তারা ইউজ যেন না করে। আল্লাহর হাবিব দোয়া করলেন, লাকুম কুল্লু আযমিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইয়াকাউ ফি আইদিকুম